আমাদের মার্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পটুয়াখালী ৪ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শহর থেকে গ্রাম সবখানেই চলছে সভা সমাবেশ, মাইকিং ও গণসংযোগ। ভোটারদের মন পেতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এই কুয়াকাটাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা এবং এখানে বেশ কিছু কুয়াকাটাতে ইন্টারনাল কিছু প্রবলেম আছে, যেমন আছে জমি হস্তান্তর প্রক্রিয়া জটিলতা, এখানে যে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের একটা অনুমতির একটি সংকট। এইগুলি যদি আমরা দূর করতে পারি, আমার মনে হয় বিনিয়োগকারীরা অতি উৎসাহী হবে এবং তারা বিনিয়োগ করবে। আর বিনিয়োগের তো অপরিহার্য কিছু সূত্র আছে। আপনার বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে অর্থনীতির প্রবাহটা আরও গতিশীল হবে, যার জন্য আমাদের মূল টার্গেট থাকবে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আর এখানে একটি পোর্ট আছে, সে পোর্টটা কিন্তু আপনি এখনও কাঙ্ক্ষিতভাবে ফাংশন করতে পারছে না। আমাদের অন্যতম লক্ষ্য থাকবে এই পোর্টটিকে চালু করা এবং পোর্টটাকে কেন্দ্র করে এখানে কি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৪ আসনের আয়তন প্রায় ৭৩৫ বর্গ কিলোমিটার। এই আসনে রয়েছে পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর। অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে প্রচারণার অংশ হিসেবে নিজেদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন প্রার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া এবং রাঙ্গাবালী যৌথভাবে পটুয়াখালী ৪ আসনে তথা ১১৪ সংসদীয় আসনে জনগণের মধ্যে যে নিরঙ্কুশ একটা উদ্বেগ উচ্ছলতা ডেভেলপ করেছে। আমি আশা করি আগামী দিনে যে নির্বাচন ১২ তারিখের নির্বাচনে জনগণ নিরঙ্কুশভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। চলমান নির্বাচনে পটুয়াখালী ৪ আসনটি দখলে নিতে মাঠে সক্রিয় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী জোট ও গণ অধিকার পরিষদ। আমি যদি নির্বাচিত হই, আল্লাহর রহমতে এই এলাকার আমাদের পটুয়াখালী ৪ আসনের জনগণের সমর্থনে আল্লাহর রহমতে, তাহলে আমার চেষ্টা থাকবে এই এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। যেমন আমাদের এলাকার কৃষক বেশিরভাগ মানুষই কৃষিজীবী, কিছু মানুষ আছে মৎস্যজীবী। তো এই কৃষকদের উন্নয়নের জন্য কৃষি উৎপাদন যাতে বৃদ্ধি করে কৃষকরা তাদের জীবনমান উন্নয়ন করতে পারে, সেই জন্য আমার চেষ্টা থাকবে আধুনিক কৃষির ব্যবস্থা করা। মৎস্যজীবীদের জন্য আমরা, যেহেতু মৎস্যজীবীরা যখন বেশিরভাগ মৎস্যজীবী ইলিশ মাছ আহরণের জন্য বছরে একটা নির্দিষ্ট সময় শুধু ইলিশ মাছ আহরণ করতে পারে, বাকি সময় তাদেরকে বেকার থাকতে হয়। এবং মৎস্য যেটাকে বলা হয় আর কি, আপনার ঝাটকা থেকে বড় ইলিশকে, মা ইলিশকে রক্ষার জন্য যে অবরোধটা দেওয়া হয়, সে অবরোধের সময় এই মৎস্যজীবীরা একদম বেকার থাকে। তা আমি মনে করি সরকারি যে সাহায্যটা দেওয়া হয় তাদেরকে, সেটা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। তারপর তাছাড়া সরকারিভাবে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই দেশের আর্থিক অবস্থার কারণে। তা আমার চেষ্টা থাকবে এইভাবে ভর্তুকি না দিয়ে তাদেরকে সহায়তা না দিয়ে তাদের জীবনমান উন্নয়নের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারণা। বিকেল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং। সড়ক ও জনবহুল স্থানে টানানো হয়েছে ব্যানার ও বিলবোর্ড। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা ও উন্নয়নের প্রতিশ্রুতি। পটুয়াখালী ৪ আসন, এই আসনটি সবসময় অবহেলিত এবং এখানের এই জনপদে এখনো রাস্তাঘাট, চিকিৎসা সেবা, শিক্ষা ব্যবস্থা সবকিছু থেকেই এখন পর্যন্ত বঞ্চিত বলা চলে। ডিজিটাল বাংলাদেশে এই অঞ্চলটা, পটুয়াখালী ৪ বিশেষ করে, এই অঞ্চল এখন পর্যন্ত অবহেলিত আছে। তো আমরা নির্বাচিত হলে প্রতিশ্রুতি দিচ্ছি এই অঞ্চলে, যেহেতু এটা পর্যটক এরিয়া, এখানে আপনারা দেখেছেন কুয়াকাটা সমুদ্র সৈকত আছে, পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার নতুন একটি চর হেয়ার নামে পরিচিত নতুন একটি পর্যটক এরিয়া উঠেছে, ওখানে মানুষ যাতায়াত করছে, যাচ্ছে। পাশাপাশি এখানে যে এই রাঙ্গাবালী উপজেলা অবহেলিত উপজেলা, এই উপজেলায় রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্র, যাতায়াত ব্যবস্থা সবকিছু অবহেলিত। আমার প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আমি রাঙ্গাবালীর এলাকার সন্তান হিসেবে এই এলাকায় শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করব এবং
মানুষের সাধারণ মৌলিক যে অধিকারগুলো এগুলো বাস্তবায়নে আমি কাজ করব। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলাপাড়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই রয়েছে। পরবর্তীতে থানার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এই ক্ষেত্রে থানা পুলিশের পর্যাপ্ত ফোর্স এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলাকারী নির্বাচনের পরিবেশ বিনষ্ট না করতে পারে, সেদিকে পটুয়াখালী জেলা সহ কলাপাড়া থানা পুলিশ সদর তৎপর রয়েছে। অন্যদিকে সাধারণ ভোটাররা বলছেন তারা এমন জনপ্রতিনিধি চান যিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবেন। ওই সমস্ত প্রার্থীকে ভোট দেবো যারা আমাদের কাছে থাকে এবং সৎ চরিত্রবান এবং জনগণের পাশে থাকে, এলাকায় থাকে, ঢাকায় থাকে না, এই এলাকায় থাকে, তাদের কাছে আমরা বিপদে আপদে সবসময় যাকে পাবো তাকেই আমরা ভোট দেবো এবং সৎ চরিত্রবানদেরকে ভোট দেবো। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে নারীদের নিয়ে উন্নতি করবে, নারীদের সংস্থার পূরণ করবে। একটা উৎসব পরিবেশে যাতে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের যোগ্য প্রার্থী তাকে ভোট দিতে পারি এবং যারা আগামী রাষ্ট্র ক্ষমতা সুন্দরভাবে পালন করতে পারবে তাদেরকে আমরা ভোট দেব। এই কলাপাড়া অনেক কিছু রয়েছে। কলাপাড়াতে আপনার কুয়াকাটা রয়েছে, পায়রা পোর্ট রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই উন্নয়নের জন্য আমি মনে করি এবিএম মোশাররফের বিকল্প না। আমাদের কলাপাড়া এমন একটা প্রার্থী আমরা চাই যিনি আমাদের নারীদের কথা বলবে এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং আমাদের নারীদের অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা আশা করি বর্তমানে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর শান্তিমতো বা শান্তি শৃঙ্খলা মতোই সব কিছু চলতেছে। আমরা আশা করি ঈদের মতোই আমরা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের একটা আমেজ ইতিমধ্যে আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ছে। ঈদের মতোই আমাদের কাছে ঈদের মতোই রাখতেছে। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সততা সৎ যে আছে, আমি যাকে সততা সৎ মনে করি তাকেই ভোট দিব। সব মিলিয়ে পটুয়াখালী 4 আসনের নির্বাচনী প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে। উন্নয়ন সম্ভাবনাময় এই আসনে ভোটারদের মন জয়ের লড়াইয়ে কে শেষ পর্যন্ত আস্থা অর্জন করতে পারেন সেই দিকেই এখন তাকিয়ে পুরো এলাকা। ডেস্ক রিপোর্ট, ঢাকা জার্নাল। পটুয়াখালী 4 আসনের হাত পাখা বার্কার প্রার্থী আপনাদের মাঝে এসেছে দোয়া নেওয়ার জন্য। হাত পাখা বার্কার প্রার্থী